আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো। এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। তো প্রথম আমি এই বাড়িটার সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো, তারপর এটার ভিতরের ডিজাইন দেখাবো, তারপর এটার ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ এবং খরচ সহ বিস্তারিত সব কিছু ধাপে ধাপে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে, আপনার ইউটিউবে ঢোকার সাথে সাথে আপনি দেখতে পারবেন। তো এই হচ্ছে এটার সামনে ডিজাইনটি, অলরেডি আমি দেখেন ঘুরে দেখিয়েছি। তো চলেন এখন আমরা এটার ভিতরে ডিজাইন দেখব, তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনি চাইলে এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন আমাদের থেকে সংগ্রহ করতে পারেন, আবার চাইলে যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একটা বাড়ির সম্পূর্ণ ডিজাইন একবার স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ফ্লোর প্ল্যান, 3D সহ একবার সম্পূর্ণ একবার বিস্তারিত একবার A to Z একটা বাড়ি তৈরি করতে যা যা ড্রয়িং লাগে সবগুলো ড্রয়িং চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আবার চাইলে ফ্লোর প্ল্যান 3Dও নিতে পারেন, চাইলে আপনার ফ্লোর প্ল্যান দ্বারা আমাদের থেকে 3Dও করে নিতে পারেন। তো যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের কন্ট্যাক্ট যে মেইল আছে মেইলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। তো দেখেন অলরেডি এটার ভিতরে ডিজাইনটা ঘুরিয়ে দিয়েছি। এটার হচ্ছে আমরা 3D করেছি। এটার প্ল্যানটা আমাদের এক ক্লায়েন্টের প্ল্যানটা করা ছিল, সো উনি আমাদের প্ল্যান দিয়েছিল, আমরা 3D করে দিয়েছি ওনার পছন্দ অনুযায়ী 3D এবং ভিতরে অ্যানিমেশনটা করে দিয়েছি। তো আপনিও চাইলে আপনার প্ল্যান দিয়ে আমাদের থেকে 3D অ্যানিমেশন ভিডিও করে নিতে পারেন, 3D করে নিতে পারেন, অ্যানিমেশন ভিডিও করে নিতে পারেন, অথবা চাইলে সম্পূর্ণ ডিজাইনও আমাদের থেকে করে নিতে পারেন। তো দেখেন অলরেডি এটার সম্পূর্ণ বাইরের ডিজাইন আপনাদের ঘুরে দেখেছি, ভিতরের ডিজাইনটাও দেখিয়েছি। তো চলেন এখন আমরা এটা খুলে দেখবো এটার ভিতরে কী কী আছে, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। চলেন এখন আমরা এটা ছাদ খুলবো, ছাদ খুলে এটার ভিতরে কী কী আছে একে করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এটা ছাদ খুলে বেলছে, এটা হচ্ছে প্রবেশ পথ। এখান থেকে আপনি প্রথমে পোর্চে উঠবেন, দেখেন পোর্চে দুই পাশে বসার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে, এবং এটা হচ্ছে ভিতরে মেইন দরজা। এখান দিয়ে আপনি ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পর দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম রয়েছে। এটা হচ্ছে সেই ড্রয়িং রুমটি, এখানে টিভি লাগাতে পারবেন এবং ড্রয়িং রুম। সো আমি আগে বলেছিলাম যে এই প্ল্যানটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের করে কোথাও থেকে করে এনে আমাদের দিয়েছিল, আমরা শুধুমাত্র 3D এবং অ্যানিমেশন ভিডিও করেছি। সো আশা করি প্ল্যানটা আমরা নিজেরা করলে আসলে আমরা আমাদের মন মতো করে করতে পারতাম। যাই হোক, তো এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি, এই সিঁড়িতে উনি হচ্ছে একতলার ছাদে উঠবে, দোতলা করলে দোতলা উঠবে, এবং এটা হচ্ছে ভিতরের ডিজাইন। ভিতরে এটা হচ্ছে আপনার একটি বেডরুম, মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এই সুন্দর বারান্দাটি, এবং রয়েছে যে অ্যাটাচ টয়লেট, এবং এর সাথে রয়েছে একটি কমন টয়লেট। দেখেন কমন টয়লেট আমরা লং প্যান দিয়েছি এবং এটা হাই কমোড দিয়েছি। তো এটা হচ্ছে ডাইনিং, এখানে খাওয়া দাওয়া করবে। এটা হচ্ছে রান্নাঘরটা এখানে রাখা হয়েছে, এবং এখানে একটা দুইটা বেডরুম। সো টোটাল 1 2 3 তিনটা বেডরুম, দুইটা টয়লেট, রান্নাঘর, ডাইনিং, সিঁড়ি, বারান্দা, পোর্চ। সো একটি আদর্শ বাড়ির জন্য যা যা দরকার সবগুলো এখানেই আছে। তো এছাড়াও আপনি চাইলে আপনার মন মতো করে প্ল্যানিং ডিজাইন আমাদের থেকে করে নিতে পারেন। তো এই হচ্ছে এটার 3D ফ্লোর প্ল্যানটি। চলেন এখন একটা 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপর এটা জায়গার পরিমাণ দেখবো, তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো। তো দেখেন এটা 3টা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে, এবং সামনে পোর্চের মাপটাও আছে। বিস্তারিত সব কিছু আমি এক এক করে দেখিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন এটা আছে সামনে পোর্চ। তো পোর্চটা এখানে দেখেন, এখানে ঢোকার পর প্রথমে পোর্চ রয়েছে। এটা হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি বাই 5 ফিটের একটি পোর্চ, এবং এটা হচ্ছে মেইন গেট হচ্ছে এটা, এবং মেইন গেট থেকে আপনি ঢোকার পর ড্রয়িং রুম, এটা হচ্ছে সিঁড়ি, রাউন্ড সিঁড়িটা, এবং এই পাশে রয়েছে আপনার বেডরুম। এটা বেডরুম 1 যেটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটা 12.5 ফিট বাই 12 ফিট রয়েছে। রয়েছে বারান্দা 2 9 ফিট 3.5 ইঞ্চি বাই 3 ফিট, এবং এখানে রয়েছে ডাইনিং এরিয়া 23 ফিট বাই 9 ফিট এদিকে, এবং এদিকে টয়লেট 8 ফিট বাই 4 ফিট টয়লেট, আরেকটি টয়লেট 2, এটা 8 ফিট বাই 5 ফিট রয়েছে। রয়েছে বেডরুম 2 3, এটা 12.5 ফিট বাই 11.5 ফিট করে দুইটাই। এটা হচ্ছে রান্নাঘর 6 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ এদিকে লম্বার দিকে রয়েছে 11.5 ফিট। সো এটা হচ্ছে আপনার এদিকে দৈর্ঘ্যের দিকে রয়েছে আপনার এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 32 ফিট 8 ইঞ্চি, এবং এদিকে রয়েছে আপনার বারান্দা এবং পোর্চ বাদে রয়েছে 34 ফিট 7 ইঞ্চি। সো বারান্দা এবং পোর্চ এটা একটা আলাদা, এখানে এটা সহ নিলে আপনার প্রায় আর একটু বাড়বে, এটা হচ্ছে আরও 3.5 ফিট 3 ফিট 5 ইঞ্চির মতো বাড়বে। সো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মাপগুলো ভিতর থেকে টেনে দেওয়া হয়েছে, কোথায় কী পরিমাণ মাপ আছে দেখা যাচ্ছে এখানে দেওয়া হয়েছে, এবং এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে 1130 স্কোয়ার ফিট, অর্থাৎ আপনার 32 ফিট 8 ইঞ্চি, এবং এদিকে রয়েছে আপনার 34 ফিট 7 ইঞ্চি। তো টোটাল এখানে বারান্দা এবং পোর্চ বাদে রয়েছে আপনার 1130 স্কোয়ার ফিট জায়গা আছে এখানে। তো এই 1130 স্কোয়ার ফিটে যদি আপনি এই প্ল্যানটি করেন কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দেবো। এটা হচ্ছে দরজা জানালা মাপের প্ল্যান। সো সেম টু সেম করার জন্য কিন্তু দরজা জানালা মাপের প্ল্যানটা কিন্তু প্রয়োজন পড়বে। সো এটাও আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন, এবং এটা হচ্ছে সামনে পোর্চের বিস্তারিত মাপ এখানে দেওয়া আছে। তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই। সো এটার ফ্লোর প্ল্যান এবং হচ্ছে এটার পোর্চের মাপটা সহ বিস্তারিত এই প্ল্যানটি, এবং এটা 3D যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে সংগ্রহ করতে পারেন, অথবা যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
তো দেখেন এই বাড়িটা যদি আপনি সেম টু সেম যেরকম আছে এরকমভাবে করতে চান, বর্তমান বাজার দর অনুযায়ী কত টাকা খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দেবো। তবে তবে জায়গা স্থান ভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে আমরা যদি আপনার 1130 স্কোয়ার ফিট এবং ওখানে আপনার পোর্চ এবং বারান্দা সহ আরও জায়গা বাড়বে। সো এবারে যদি আপনার এই জায়গায় যদি আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি। সো আপনি এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে এরকম যদি করতে চান তাহলে আপনার খরচ পড়বে প্রায় 23 থেকে 24 লক্ষ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম যেরকম আছে এরকমভাবে তৈরি করতে গেলে। সো এই হচ্ছে এবারটার খরচের হিসাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন।